Linked list implements the collection interface. Linked list হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা কালেকশন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে, বা লিস্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। মূলত এই লিঙ্ক লিস্টটা, এখানে যে লিঙ্ক লিস্টটা আমরা দেখতে পাচ্ছি সেই লিঙ্ক লিস্টটা লিস্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে, লিস্ট আবার কালেকশনকে ইমপ্লিমেন্ট করছে, কালেকশন আবার আইটেবলকে ইমপ্লিমেন্ট করছে। যেটা হচ্ছে লিস্ট, লিঙ্ক লিস্ট হচ্ছে লিস্টকে ইমপ্লিমেন্ট করেছে, একটার সাথে আরেকটা কানেক্টিভিটি করে ঘটে, ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি হয়েছে। তাই লিঙ্ক লিস্ট থেকে আমরা মূলত লিস্ট, কালেকশন এবং আইটেবলের যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো আমরা পেয়ে যাব। এখন লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্টের কাজ কি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা কালেকশন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। ইট ইউজ এ doubly linked list internally to store the elements. It can store the duplicate elements. It will store duplicate elements content করতে পারে, store করতে পারে। It maintain the insertion order and is not synchronized. এটা সিনক্রোনাইজ করতে পারে না, এটা ইনসার্শন অর্ডার মেনটেন করতে পারে বাট সিনক্রোনাইজ করতে পারে না। In linked list, the manipulation is fast because no shifting is required. Linked list manipulation করা হচ্ছে একটু ফাস্ট লিস্টের চাইতে, আর লিস্টের চাইতে, কারণ এখানে কোনো শিফটিং এর প্রয়োজন পড়ে না। কনসিডার দ্য ফলোইং এক্সাম্পল। আমরা যদি দেখি একটা ক্লাস, মেইন ক্লাস লিঙ্ক লিস্টের অবজেক্ট তৈরি করেছে স্ট্রিং টাইপের, সেটার ভিতরে অ্যাড করে দিয়েছে ভ্যালু, আইটারেটর দিয়ে প্রিন্ট আউট করেছি। তো মূলত একই জিনিস, এটাও ডুপ্লিকেট ভ্যালু যেহেতু রাখতে পারে, এখানে রাবি রাবি দুইবার রয়েছে, তো এই রাবি রাবি দুইবারই প্রিন্ট হবে, কারণ হচ্ছে যে এটা ডুপ্লিকেট ভ্যালু স্টোর করতে পারে এবং ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারে। ওকে, আমরা যদি এটার এক্সাম্পলটা দেখি তাহলে হচ্ছে নেটবিনসে যে আমাদের যে প্যাকেজটা রয়েছে এখানে অ্যারে লিস্ট এক্সাম্পল, এই প্যাকেজটার ভিতরে আমরা আরেকটা ক্লাস তৈরি করি, নিউ ক্লাস। সেক্ষেত্রে এটার নাম দিতে পারে হচ্ছে লিঙ্ক লিস্ট এক্সাম্পল। লিঙ্ক লিস্ট এক্সাম্পল আমরা একটা ক্লাস নিয়ে নিলাম, যেহেতু এটা অটো জেনারেটেড ক্লাস না, সো এটা মেইন মেথড দেয় নাই, আমরা মেইন মেথডটা নিয়ে নেব পাবলিক void আমরা লিঙ্ক লিস্টের লিস্ট না লিঙ্কড
লিংক লিস্টের একটা ভেরিয়েবল নিলাম, ওকে লিংক লিস্টের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। লিংক লিস্টের ভিতরে এখন আমরা অ্যাড করে দেব পাঁচটা ভেরিয়েবল অ্যাড করলাম। তো আমরা যেহেতু বলেছি লিংক লিস্টও কি করতে পারে, ডুপ্লিকেট ভ্যালু স্টোর করতে পারে। তো আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালু দিয়ে দেখলাম যে আসলে ডুপ্লিকেট ভ্যালু স্টোর করতে যদি পারে তাহলে একই রেজাল্ট আসবে আমাদের, অন্যথায় এরর দেখাবে। তো এটাকে আমরা প্রিন্ট দেওয়ার জন্য আমরা আইটারেটরের অবজেক্ট তৈরি করব। আইটারেটর ইকুয়াল টু লিংক লিস্ট ডট আইটারেটর। ওকে, আমরা এখানে আইটারেটরটাকে লিটল ক্লাস থেকে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট করে নিলাম। দেন আমরা একটা হোয়াইল লুপ লিখবো, হোয়াইল যতক্ষণ পর্যন্ত আইটারেটরের ভিতরে ডট হ্যাশ নেক্সট থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমাদের এই আইটারেটরের ভ্যালুগুলো প্রিন্ট দিতে থাকবে। তাহলে আইটারেটর আইটিআর ডট নেক্সট, ওকে, এটা প্রিন্ট দিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত নেক্সট থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট দিতে থাকবে। তাহলে এটা মূলত একই জিনিস, লিংক লিস্ট আর হচ্ছে লিস্ট। তো আমরা এটা যদি রান করি সেম আগের মতো আশা করি আগের মতো রেজাল্ট দেখতে পারবো। এখানেও কি ডুপ্লিকেট ভ্যালু নিয়েছে, অর্থাৎ 1 দুইবার ছিল, দুইবারই নিয়েছে, 3 দুইবার ছিল, 3 দুইবারই নিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে লিংক লিস্টও সেম অ্যারে লিস্টের মতোই, কিন্তু এটা হচ্ছে অ্যারে লিস্টের চাইতে একটু ফাস্ট, শিফটিং করা হয় না। তো সেজন্য লিংক লিস্টে মোটামুটি একই জাতীয় কাজ করা হয় দোনটা থেকেই। এটা তো ডুপ্লিকেট, লিংক লিস্টেও ডুপ্লিকেট ভ্যালু ধরে রাখে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছি লিংক লিস্টের ব্যাপারটা।
কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট মোটামুটি একই টাইপের কাজ করা হয়। এবার আসি হচ্ছে আমরা ভেক্টর। ভেক্টর একটা ক্লাস, যে ক্লাসটাকে ইন্টারফেস লিস্ট আবার ইমপ্লিমেন্ট করেছে, লিস্ট ইমপ্লিমেন্ট করেছে, কালেকশন ইমপ্লিমেন্ট করেছে, আইটারেবল কি। সো আমরা বলতে পারি ভেক্টর যে ক্লাসটা কালেকশন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। ভেক্টর ইউজ এ ডাইনামিক অ্যারে। ভেক্টর আমরা ইউজ করি মূলত ডাইনামিক অ্যারের জন্য। ডাইনামিক অ্যারে স্টোর ডাটা এলিমেন্টস, ডাইনামিক অ্যারের মাধ্যমে ডাটা এলিমেন্টস স্টোর করার জন্য মূলত ভেক্টর ইউজ করে থাকি। ইট ইজ সিমিলার টু অ্যারে লিস্ট, এটা অ্যারে লিস্টের মতোই। হাউএভার ইট ইজ সিনক্রোনাইজড। লিঙ্ক লিস্টটা নট সিনক্রোনাইজ ছিল, বাট এটা হচ্ছে সিনক্রোনাইজ অ্যান্ড contain contains many methods that are not the part of collection frameworks. তার মানে কি, ভেক্টরের ভিতরে এক্সট্রা কিছু মেথড রয়েছে, যে মেথডগুলো কালেকশন ফ্রেমওয়ার্কে নাই। সেম একই এক্সাম্পল দিয়েছে এখানেও, অ্যারে লিস্টের মতোই, যেটা আমরা বুঝতে পেরেছি আগে। মেন মেথডের ভিতরে আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে মেন মেথডের ভিতরে ভেক্টরের একটা অবজেক্ট দিছে, ভেক্টরের একটা অবজেক্ট নিয়ে তারপরে ওই অবজেক্টের ভিতরে আমরা অ্যাড করেছি। অ্যাড হচ্ছে কার মেথড, আমরা বলতে পারি কালেকশনের মেথড। ভেক্টর অ্যাড মেথডটা হচ্ছে কালেকশনের মেথড। তো এটার ভিতরে আমরা ভেরিয়েবল পাস করছি স্ট্রিং টাইপের। তো ভেক্টর ডট অ্যাড আমরা পাঁচটা নাম অ্যাড করেছি, আয়ুষ, অমিত, আশিস, তারপর হচ্ছে এই ভ্যালুগুলো আইটারেটর দিয়ে আমরা সেম আগের মতো প্রিন্ট করিয়েছি। একই জিনিস, জাস্ট যখন যেটাকে কল করব, যদি আমরা ভেক্টর দিয়ে একটা লিস্ট বানাইতে চাই তাহলে ভেক্টরকে কল করব, ভেক্টরের অবজেক্ট তৈরি করব। আমরা যদি লিঙ্ক লিস্ট দিয়ে লিস্ট বানাইতে চাই তাহলে লিঙ্ক লিস্টের অবজেক্ট তৈরি করব এবং লিঙ্ক লিস্টে স্ট্রিং টাইপের ভ্যালু রাখবো। সেটা যে কোনো টাইপের ভ্যালু হতে পারে, যে কোনো অবজেক্ট টাইপের ভ্যালুও হতে পারে, নো প্রবলেম। ওকে, তো আমরা ভেক্টরের এক্সাম্পলটা না দেখলেও চলে, কারণ হচ্ছে একই জিনিস, সেম টু সেম স্ট্যাক। The stack is a subclass of vector. Stackটা ভেক্টরের একটা সাবক্লাস। It implements the last in first out data structure, মানে এটা হচ্ছে ইনপুটের একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমি সর্বশেষ যে ভ্যালুটা পাঠাবো সেই ভ্যালুটাকে সে ফার্স্টে আউটপুট হিসেবে দেখাবে। স্ট্যাকের কাজ হচ্ছে যে
last in first out data structure. The stack is the subclass of vector. It implements the last in first out data structure. এটা last in first out এর data structure flow করে stack. The stack contains all the methods of vector class. Vector class এর সব মেথড গুলোই স্ট্যাকের ভিতরে রয়েছে, কারণ এখানে বলছে যে স্ট্যাকটা হচ্ছে ভেক্টর ক্লাসের একটা সাবক্লাস। তো ভেক্টর ক্লাসের সাবক্লাস যেহেতু ভেক্টর ক্লাস লিস্ট, কালেকশন, আইটারেবল এই ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করেছে, ওই লিস্ট, কালেকশন, আইটারেবল এগুলো হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসগুলোকে ইমপ্লিমেন্ট করেছে সেহেতু, আর ভেক্টর যেহেতু স্ট্যাক ক্লাসটা যেহেতু ভেক্টর ক্লাসের সাবক্লাস, তাহলে ভেক্টর যেহেতু ওগুলোকে ইমপ্লিমেন্ট করেছে, তাহলে স্ট্যাকটাও যেহেতু সাবক্লাস, তাহলে স্ট্যাকটা সুপার ক্লাসের সবকিছু পেয়ে গেছে। বুঝতে পেরেছি আমরা? তাহলে স্ট্যাকও আলটিমেটলি স্ট্যাকও কালেকশন, আল্টারেবল, লিস্ট এগুলোকে পেয়ে গেছে। এবং পাশাপাশি যেহেতু স্ট্যাকটা ভেক্টরের সাবক্লাস, ভেক্টরের ভিতরে যে মেথডগুলো আছে সেগুলোও সে পেয়ে গেল। তাহলে স্ট্যাকটা একটু পাওয়ারফুল। ওকে, the stack contains all of the methods of vector class and also provides its method like boolean push, boolean pick, boolean push, object টাইপের কিছু একটা পাঠাবে। ওগুলো হচ্ছে যে পুশ হচ্ছে নাল প্যারামিটার ছিল, কোনো প্যারামিটার ছিল না, পিকও নাল প্যারামিটার ছিল, কোনো প্যারামিটার ছিল না, বাট বুলিয়ান পুশ যদি দেই তাহলে হচ্ছে যে অবজেক্টও পাঠাইতে পারি আমরা, which defines its properties, যেগুলো এগুলোর প্রপার্টিজ এর ডিফাইন করা থাকে। তাহলে আমরা বলতে পারি স্ট্যাকের নিজস্ব কিছু মেথড রয়েছে এবং স্ট্যাক ভেক্টরের মেথড সব মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি স্ট্যাকের ভিতরে ইমপ্লিমেন্ট করা আছে কালেকশন, লিস্ট এবং আইটারেবলের সব মেথডগুলো ইমপ্লিমেন্ট করা আছে। আর স্ট্যাক আরেকটা জিনিস পড়েছি আমরা, স্ট্যাক হচ্ছে যে ফার্স্ট ইন লাস্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ইন করবে সেটা ফার্স্টে আউট করবে, অর্থাৎ আউটপুট দিবে। সেজন্য আমরা এটার এক্সাম্পলটা একটু দেখি আসলে আসলে কি দেয় রেজাল্টটা। ওকে, তো স্ট্যাক এটার এক্সাম্পলটা দেখবো আমরা। স্ট্যাকের অবজেক্ট তৈরি করব, সেম আগের মতো একটা প্রজেক্ট নেব। প্রজেক্ট নেওয়া লাগবে না, আমাদের প্রজেক্ট নেওয়া আছে। আমরা একটা নতুন ক্লাস নেব, নিউ জাভা ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে স্ট্যাক এক্সাম্পল। স্ট্যাক এক্সাম্পল আমরা একটা ক্লাস নিয়ে নিলাম, ক্লাসটার ভিতরে আমরা একটা মেইন মেথড দিয়ে দেব। স্ট্রিং ওকে, আমরা মেইন মেথড নিয়ে নিলাম, যেখান থেকে আমরা প্রথমত আমরা স্ট্যাকের একটা অবজেক্ট তৈরি করব, নিউ এটা হচ্ছে এটা করলাম। যেহেতু এখানে টাইপ সেট করতে হবে তাই আমরা টাইপ সেট করে দিলাম, এটা স্ট্রিং টাইপের।
স্ট্যাক আমরা অবজেক্ট ইনিশিয়াল করলাম স্ট্রিং টাইপের। ওকে, আমরা যে এখানে ফুল স্টপ কমা দেই তাহলে এখানে এরর দেখাচ্ছে যেটা হচ্ছে স্ট্যাক। তার মানে কি আমরা এখানে ইম্পোর্ট করি নাই প্যাকেজটা, কোন প্যাকেজটা, ইউটিল প্যাকেজটা, কারণ স্ট্যাকটা ইউটিল প্যাকেজের একটা ক্লাস। তাহলে ইম্পোর্ট করে নিলাম আমরা, এররটা চলে গেল। দেন আমরা এসটির ভিতরে অ্যাড করব, এসটির ভিতরে অ্যাড করব এর স্ট্রিং টাইপের কিছু একটা। যদি আচ্ছা আমরা যদি, হ্যাঁ বলেন। এটা হচ্ছে এসটি, এটা হচ্ছে স্ট্যাকের অবজেক্ট। স্ট্যাকের অবজেক্টের ভিতরে আমরা অ্যাড করতে পারবো না। স্ট্যাকের অবজেক্ট স্ট্যাক যেহেতু কালেকশনকে ইমপ্লিমেন্ট করেছে, তো কালেকশনের ভিতরে একটা মেথড আছে অ্যাড মেথড। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই এসটিটা হচ্ছে মূলত এসটিটা মূলত একটা অবজেক্ট বা ভেরিয়েবল। ভেরিয়েবলটার ভিতরে এই স্ট্যাক টাইপের একটা ভেরিয়েবল। আর স্ট্যাক যেহেতু একটা অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে টাইপ হচ্ছে স্ট্রিং, অর্থাৎ এই অবজেক্টটার ভিতরে আমি স্ট্রিং টাইপের ভ্যালু পাঠাবো। বুঝেছেন? তাহলে এসটি হচ্ছে একটা এই স্ট্যাকের অবজেক্ট, আর এই স্ট্যাকের অবজেক্টের ভিতরে আমরা ভ্যালু পাঠাবো হচ্ছে স্ট্রিং টাইপের। তাহলে স্ট্যাকের ভিতরে যদি আমরা অ্যাড করি স্ট্যাক ডট অ্যাড, এখানে আমাদের দেখবেন আমরা যদি ভ্যালু না পাঠাই তাহলে এরর দেখাবে, বলবে যে কারণ এটা হচ্ছে একটা প্যারামিটার সেট করা আছে ওখানে। ওই প্যারামিটারের ভ্যালু আমাদের পাঠাইতে হবে বাধ্যতামূলক, সেজন্য নাল পাঠাইলেও পাঠাইতে হবে। ধরেন আমরা নাল পাঠাইলাম, এখন ওকে কিছু দিলাম না, নাল পাঠাইলেও অ্যাটলিস্ট নাল পাঠাইলেও পাঠাইতে হবে। তাহলে হচ্ছে ফাঁকা স্ট্রিং যেটাকে বলা হয়। তাইলে আমরা যদি এখানে আমার নাম লিখি depot1, আমরা 5 পর্যন্ত যদি দেই, কন্ট্রোল সি, ওকে, আমরা এখানে দিলাম যদি 2 3 4 5 6, আমরা 6টা ভ্যালু পাঠাইলাম। এই 6টা ভ্যালুকে এখন আমরা প্রিন্ট করব। এই প্রিন্ট করার উদ্দেশ্য হচ্ছে প্রিন্ট সাধারণত আমরা এই যে এখানে যেহেতু একই অবজেক্ট, একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, তো আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে যে কোনো একটা অবজেক্টের প্রিন্ট করতে পারবো। তো একটা অবজেক্টকে প্রিন্ট করলে যদি একটা অবজেক্টকে প্রিন্ট করি সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন দিয়ে, তাহলে এসটি দিই, তাহলে সে কোনটাকে প্রিন্ট করবে সেটা সে বুঝবে না। কারণ স্ট্যাকের এসটির ভিতরে হচ্ছে অনেকগুলো ভ্যালু আছে, 6টা ভ্যালু আছে। এখন আমি যদি শুধু এসটি কে প্রিন্ট দেই তাহলে হচ্ছে কি হবে, সে এরর খাবে, অর্থাৎ এরর দেখাবে আমাকে যে একটা এক্সেপশন হবে। সেই এক্সেপশনটা আমাদের হ্যান্ডেল করার জন্য মূলত আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই এসটি থেকে আমাদের রিড করতে হবে যে এসটি তে কয়টা ভ্যালু আছে এবং কি কি ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আপনি রিড করে একটা ভেরিয়েবলের ভিতরে রাখেন। সেই ভেরিয়েবলটা হচ্ছে আমরা আইটারেটর টাইপ, আইটারেটর হচ্ছে একটা ক্লাস ইন্টারফেস, এই আইটারেটরের ভিতরে আমরা রাখবো। ওকে, আইটারেটরের ভিতরে ভ্যালু একটা একটা করে রাখা যায়। তাহলে হচ্ছে আই ই আইটারেটর আইটিআর ইকুয়াল টু, আমরা এই এসটি থেকে এই আইটারেটর ডট আইটিআর এর ভিতরে এই অবজেক্টের ভ্যালুগুলো পাস করে দেব। তাহলে আইটারেটর ডট এসটি ডট আইটারেটর, ওকে, এই মেথডটাকে আমরা কল করে দেব। এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা আইটারেটরের যে ইউটিল প্যাকেজের সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করিনি। তাহলে হচ্ছে ইম্পোর্ট করে নিলাম আইটারেটর ক্লাসটাকে। আইটারেটর ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করার ফলে আমরা এখন এই আইটারেটরটাকে ইউজ করতে পারবো, কারণ আইটারেটর জাভার ইউটিল প্যাকেজের ভিতরে এই ক্লাসটা রয়েছে, এটা বিল্ট ইন ক্লাস, বিল্ট ইন ক্লাস। তাহলে হচ্ছে আমরা এখন এই আইটারেটরটার উপরে আমরা এখন
যেহেতু st.iterator মেথডের মাধ্যমে আমরা এই st থেকে ভ্যালুগুলো নিয়ে এই আইটারেটরের ভিতরে আমরা পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারতেছি যে আইটারেটরের ভিতরে সবগুলো ভ্যালু আছে। এখন সবগুলো ভ্যালু আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে একটা ফর লুপ বা হোয়াইল লুপ, অর্থাৎ যেহেতু অনেকগুলো ভ্যালু আমরা কোনো একটা ভেরিয়েবল থেকে বের করে তারপর হচ্ছে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে বা কোনো একটা লিস্টে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের মূলত ইউজ করতে হচ্ছে লুপিং স্টেটমেন্ট। যে কোনো লুপের যে কোনো একটা লুপ চালায়া সবগুলো ভ্যালু নিতে হবে, যত পর্যন্ত ভ্যালু থাকবে ওই অবজেক্টের ভিতরে। এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে যত পর্যন্ত ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চালাবো। লুপটা চালানোর পরে এবং তত পর্যন্ত আমরা প্রিন্ট দিতে থাকবো। ওকে, তাহলে আমরা একটা হোয়াইল লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত হ্যাজ নেক্সট, অর্থাৎ হ্যাজ নেক্সট আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে, এটা হচ্ছে কন্ডিশন। দেন প্রিন্ট করব হচ্ছে আইটারেটর ডট নেক্সট, অর্থাৎ আইটারেটরের ভিতরে যতক্ষণ নেক্সট হতে থাকবে ততক্ষণ প্রিন্ট করবে। ওকে, অর্থাৎ ফর লুপটা ঘুরবে হচ্ছে কোন পর্যন্ত হ্যাজ নেক্সট, যতক্ষণ পর্যন্ত হ্যাজ নেক্সট থাকবে, আর হোয়াইল লুপটা আর হচ্ছে প্রিন্ট দিবে হচ্ছে আইটারেটরের ভিতরে যতক্ষণ পর্যন্ত ভ্যালু থাকবে, আইটারেটরে যতক্ষণ নেক্সট যাবে ততক্ষণ, অর্থাৎ এই যে আইটারেটর একটা ক্লাস মেথডের নাম হচ্ছে নেক্সট, আইটারেটর একটা মেথডের নাম হচ্ছে নেক্সট, তো আইটারেটর ডট নেক্সট দিলে আমরা ওই আইটারেটর থেকে ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে সেই জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা হোয়াইল লুপ নিলাম, হোয়াইল লুপ নেব, হোয়াইল লুপের ভিতরে বলে দেব আইটারেটর ডট হ্যাজ নেক্সট, যতক্ষণ পর্যন্ত হ্যাজ নেক্সট থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমাকে ভ্যালু দিবে এবং ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে এবং লুপটা ঘুরে বডি পার্টে যাবে, বডি পার্টে গিয়ে সে একটা প্রিন্ট দেবে, সে আমাকে একটা প্রিন্ট দেবে, প্রিন্টটা দেবে কি এই আইটারেটরটাকে প্রিন্ট দেবে এবং আইটারেটরের ভিতরে যতক্ষণ পর্যন্ত নেক্সট হতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট দেবে আমাকে। ওকে, এই হচ্ছে মূল কাজ। তাহলে দেখি আমরা আসলে রেজাল্ট আউটপুটটা কি বের হয়। শেষ আমাদের কাজ, তাহলে হচ্ছে দীপু 1 2 3 4 5 6 আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে স্ট্যাকের একটা एग्जांपल, নিউ স্ট্যাক। হ্যাঁ, আমি তো বুঝতে পারি নাই। The stack is the subclasses of the vector. It implements the last in first out data structure. Stack, the stack contains all of the method vector class. Also provides its last method like boolean push pick. Oh sorry, এটা হচ্ছে আমরা এখানে অ্যাড করছি, তাই তো? আমরা অ্যাড করছি বিদায় আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট দেনে আমরা যে পুশ করতাম, পুশ মানে হচ্ছে ঢুকানো কোনো কিছুর ভিতরে, যদি আমরা পুশ করতাম তাহলে হচ্ছে আমরা ওই ভ্যালুটা পেয়ে যেতাম মেবি। আমরা এখানে অ্যাড করছি বিদায় ওই অ্যাড মেথডের ইয়েতেই কাজ করেছে। দেখি আমরা এখানে পুশ করে পুশ, ওকে, এবার হচ্ছে যে পপ, ওকে, দেখি
এখানে আমরা দেখতেছি যে 5টা সে প্রিন্ট দিছে, একটা প্রিন্ট দেয় নাই। 6 নম্বরটা সে প্রিন্ট দেয় নাই। তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? পপ যদি আমি না দিই, এখন 6টা কি করছে, 6 পর্যন্ত সে দিচ্ছে। তাহলে stack dot iterator, আমাদের তো কোনো স্টেপ হয় না। iterator string, এখানে একটা মিস্টেক করেছি। যাই হোক, কি কারণে এরকমটা করছে আমি বুঝতে পারতেছি না। সেটা একটু আমাকে দেখতে হবে। ওকে, জিনিস দেখাচ্ছে, এই দিলে পপ দিলে একটু কম দেখাচ্ছে। যাই হোক, আমার একটু দেখতে হবে যে এটা কি জন্য এরকম করছে। ওকে, তো আমরা স্ট্যাক সম্পর্কে জেনে রাখলাম, যেটা হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, ইট ইমপ্লিমেন্টস দ্য লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। এটি আসলে কি বুঝেছে? ওকে, তো আমরা এটুকু জেনে রাখি যে এটার কিছু নিজস্ব মেথড রয়েছে। ভেক্টর ক্লাসের যে মেথডগুলো, সেই মেথডগুলো এখানে কল করা যায়। পিক, পুশ, পপ, ওকে, অ্যাড, অ্যাড হচ্ছে কালেকশনের যে অ্যাড মেথড, সেই অ্যাড মেথডও এখানে ইউজ করা যায়। স্ট্যাক হচ্ছে ভেক্টরের একটা সাব ক্লাস, যেটার মাধ্যমেও আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। স্ট্যাকের মাধ্যমেও আমরা একটা লিস্ট তৈরি করতে পারি এবং
আমাদের ডিসপ্লে করতে পারি বিভিন্ন মাধ্যমে। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নেক্সট পার্টে, সেট ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব একটু। কিউই ইন্টারফেসটা আমরা বাদ দিয়েছি, কিউই ইন্টারফেসটা তেমন একটা প্রয়োজন পড়ে না। সেট ইন্টারফেসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের লিস্ট, কিউই, সেট এই তিনটা ইন্টারফেস রয়েছে কালেকশনের। এই তিনটা ইন্টারফেস আবার বিভিন্ন ক্লাস তৈরি করেছে, সাব ক্লাস। তো ক্লাস এবং সাব ক্লাস, তাহলে সেট ইন্টারফেস নিয়ে আমরা আলোচনা করলে, সেট ইন্টারফেস ইন জাভা is represent in Java util package, the Java util package এর একটা ইন্টারফেস। এটা extends the collection interface, এটা কালেকশন ইন্টারফেসটাকে এক্সটেন্ড করেছে। it represents the unordered set of elements which doesn't allows us to store duplicate items। বলছে যে সেট ইন্টারফেসটা কি করে না, doesn't allow করে না duplicate items। we can store at most one null value in set। set is implemented by hash set, link hash set and tree set। তো এই ক্লাসগুলো থেকে আমরা সেটটাকে কল করতে পারি। hash set, link hash set and tree set, এই ক্লাসগুলো থেকে আমরা এর অবজেক্টটাকে কল করতে পারি। set data type আমরা অবজেক্ট কিভাবে তৈরি করব, এখানে লেখা আছে যে অবজেক্ট এইভাবে তৈরি করতে হয়। যে সেট হচ্ছে ইন্টারফেস, এটা অবজেক্ট তৈরি করলাম নিউ দিয়া, এই ইন্টারফেসটাকে যে কল করেছে যে ক্লাস থেকে, সেই ক্লাসটাকে ইনিশিয়াল করে দিলাম এবং ডাটা টাইপ দিয়ে। ওকে, তাহলে আমরা সেম আগের এক্সাম্পলগুলোর মতোই এখানে যেরকম অবজেক্ট তৈরি করেছিলাম, স্ট্যাক ডাটা টাইপ স্ট্যাক, তারপর নিউ স্ট্যাক। ওকে, তো সেম আগের মতোই আমাদের অবজেক্ট তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে সেট ইন্টারফেসে আমরা কোথা থেকে করতে পারবো, হেড সেট, লিঙ্ক হেড সেট এন্ড ট্রি হেড সেট, এই তিনটা ক্লাস থেকে মূলত আমরা সেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। কারণ হচ্ছে এই হেড সেট, লিঙ্ক হেড সেট এন্ড ট্রি সেট এগুলো হচ্ছে ক্লাস, আর সেট হচ্ছে একটা ইন্টারফেস। তাই ক্লাস থেকে ইন্টারফেসকে কল করতে হলে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। মূলত সেটের কাজ কি, সেট আমরা সেট কি থেকে কি করতে পারি, সেট দিয়ে সেট হচ্ছে আনঅর্ডার্ড সেট তৈরি করে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারে, আর লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করে, অর্থাৎ 1 2 3 সিরিয়াল অনুযায়ী সে একটা লিস্ট তৈরি করবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টও তৈরি করতে পারে, অর্থাৎ 1 এর পরে 5, 5 এর পরে 3, 3 এর পরে 2 এরকম আনঅর্ডার লিস্টও তৈরি করতে পারে। অর্থাৎ সেখানে কোনো অর্ডার অনুযায়ী আসবে না, অর্ডারিং সিস্টেমে আসবে না, শর্টেড সিস্টেমে। এবং আমরা এই সেটের ভিতরে একটা নাল ভ্যালু রাখতে পারবো, এট মোস্ট অর্থাৎ সর্বোচ্চ একটা নাল ভ্যালু রাখতে পারবো। অর্থাৎ একটা র থাকতে পারবে নাল, আর বাকি র গুলো সব ফিল আপ থাকতে হবে। কমপক্ষে একটা র, মানে সর্বোচ্চ একটা রই নাল রাখতে পারবো।
এটা একটা রুলস সেটের। তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু এখানে রাখা যাবে না, অর্থাৎ আমি একটু আগে আমরা লিস্টের ভিতরে যেমন ডুপ্লিকেট ভ্যালুগুলো আমরা রাখতে পেরেছি, সেটের ভিতরে এরকম ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না। সো আমরা বুঝতে পারি যে সেট আমরা কখন ইউজ করব। সেট ইউজ করব হচ্ছে আমাদের যখন ডুপ্লিকেট ভ্যালু প্রয়োজন হবে, প্রয়োজন না হবে, যে আমাদের একটা টেবিলে অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে, তো আমরা চাচ্ছি যে শুধু ইউনিক ভ্যালুগুলো নিতে, অর্থাৎ যতটা ডুপ্লিকেট ভ্যালু আছে সবগুলো ডুপ্লিকেটের একটা আসবে। যেমন 1 দুইবার আছে, তো 1 আমি চাচ্ছি একবারই আসবে। তো ইউনিক ভ্যালুগুলো যেগুলো, সেটা কথা ইউনিক গুলো আমরা পাবো, প্রত্যেকটা ইউনিক আলাদা। সেই ইউনিক গুলো খুঁজে পাওয়ার জন্য, ইউনিক গুলো নিয়ে আসার জন্য আমরা সেট ইন্টারফেস ইউজ করতে পারি, বা সেটের যে লিস্ট, সেই সেট আমরা তৈরি করতে পারি। সেট তৈরি করে আমরা ডিসপ্লেতে ইউনিক ভ্যালুগুলো দেখাতে পারি। সেজন্য আমাদের হেড সেট তৈরি করতে হবে, লিঙ্ক হেড সেট তৈরি করতে হবে, এন্ড ট্রি সেট তৈরি করতে হবে, বা এই তিনটার যে কোনো একটা তৈরির মাধ্যমে আমরা কি করতে পারি, আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি, এবং ইউনিক ভ্যালু দিয়ে। মনে থাকবে? তাহলে হেড সেট কি, কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। হেড সেট একটা ক্লাস যেটা ইমপ্লিমেন্ট করেছে সেট ইন্টারফেসকে। এটা কালেকশন, it represents the collection that use a hash table for storage. A hash table use করে hashing is used to store the elements in the hash set. It contains unique items. এই hash set এ হচ্ছে ইউনিক আইটেম গুলো কন্টেইন করে। ফর এক্সাম্পল, সেম আগের মতো এক্সাম্পল দিয়েছে এখানে, যে একটা হেড সেটের অবজেক্ট নিয়েছে, হেড সেটের ভিতরে ভ্যালু অ্যাড করেছে, রাবি দুইবার অ্যাড করেছে, বিজয় অজয় দুইবার অ্যাড করেছে, বিজয় আলাদা, অজয় আলাদা, রাবি দুইবার অ্যাড করেছে। তো এখন যখন এটা প্রিন্ট দেব তখন রাবিটা একবার চলে আসবে, অর্থাৎ এখানে দুইবার আছে, একবার চলে আসবে, একটা প্রিন্ট করবে। অর্থাৎ এখানে ইউনিক আছে তিনটা, রাবি, বিজয়, অজয়, এই তিনটা হচ্ছে ইউনিক। তো এই তিনটা সে দেখাবে আউটপুট হিসেবে, কিন্তু আমরা সেট করেছি কয়টা, সেটের ভিতরে অ্যাড করেছি আমরা চারটা ভ্যালু, বাট শো করবে হচ্ছে তিনটা ভ্যালু। আমরা যদি হেড সেটের একটা एग्जांपल দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা ক্লাস নেব, নিউ জাভা ক্লাস। এটা एग्जांपल হবে হেড সেট হ্যাশ एग्जांपल। ওকে, হেড সেট एग्जांपल, এটার ভিতরে আমরা একটা মেইন মেথড নিয়ে নেব। স্ট্রিং টাইপের একটা আর্গুমেন্ট মাস্ট বি আমাদের পাঠাতে হবে মেইন মেথডের ভিতরে। সেজন্য একটা অ্যারে লিস্ট আমরা পাঠিয়ে দিলাম, আর আমরা এটার ভিতরে হেড সেটের কি করব, হ্যাশ সেটের ভেরিয়েবল তৈরি করব। তাহলে হেড সেট এর ডাটা টাইপ দেব হচ্ছে আমরা স্ট্রিং, স্ট্রিং is s new is head set, ডাটা টাইপ থাকবে স্ট্রিং, দেন আমরা আমাদের অবজেক্ট তৈরি করা শেষ। আমরা এটাকে ইম্পোর্ট করে নিব, কারণ এটা এরর দেখাচ্ছে, ইউটিল প্যাকেজটা ইম্পোর্ট করে নিব। আমরা দেখেন
আমরা আরেকটা যখন আইটারেটর কল করব তখন আমাদের আইটারেটর ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে ইউটিল প্যাকেজে। তো আমরা কি করি, এখন আমি যদি এই হেডসেট ক্লাসটা ডাইরেক্ট না করে আমি এখানে স্টার দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের আইটারেটরের সময় আর ইম্পোর্ট করতে হবে না। এটা আমরা একটু খেয়াল রাখবো। ss ss has dot add, আমরা যদি অ্যাড করি dipo 1, ওকে, আমরা এখানে 1 দুইবার রাখলাম, 2 রাখবো একবার, 2 3 রাখবো একবার, 4 রাখবো দুইবার, এখানে 4 দিলাম। ওকে, আমি লিখলাম কি দীপু 1 দীপু 4 দীপু 2 দীপু 3 দীপু 4 আবার দীপু 1, তার মানে কি ডুপ্লিকেট ভ্যালু এখানে আছে, বাট আমি এটাকে প্রিন্ট করব, যেটা হচ্ছে আইটারেটর ক্লাসের মাধ্যমে iter I equal to ss dot আইটারেটর মেথডকে আমি কল করলাম। দেখেন এখন কিন্তু এররটা নাই, এখন এররটা দেয় নাই আমাকে। ওই সময় আমি যখন এক্সাম্পলটা করতে নিয়েছিলাম তখন এররটা দেখাইছিল, কারণ এখন আমি জাভা ডট ইউটিল দিয়ে দিছি। আমি যদি এখানে হ্যাশ দেই ডট হ্যাশ, এই যে হ্যাশ সেট যদি আমি দেই, হ্যাশ সেট যদি দেই সেক্ষেত্রে আমার কিন্তু এররটা দেখাচ্ছে। দেখেন এররটা দেখাচ্ছে, আমাকে বলছে যে আইটারেটর ক্লাসটা ইউটিল প্যাকেজের আইটারেটর ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি আইটারেটর ক্লাসটা ইম্পোর্ট করব না, আইটারেটর ক্লাস ইম্পোর্ট করা ছাড়াই আমি তৈরি করব। সেক্ষেত্রে আমি কি করব, ইউটিল প্যাকেজের সবগুলো নিয়ে নেব একবারে স্টার। ওকে, এখন দেখেন এররটা নাই, তার মানে কি আমার ইউটিল প্যাকেজটাই আমি স্টার দিয়ে ইম্পোর্ট করেছি, মানে ইউটিল প্যাকেজের ভিতরে যা আছে সব সে পেয়ে যাবে। তো পেয়ে গেছে, সেজন্য এররটা বাদ দিয়ে দিয়েছে। আমরা এখন একটা ফর হোয়াইল লুপ চালাবো, while iterator has next। ওকে, আমরা এটার ভিতরে out করলাম, যেটা হচ্ছে আমরা এখানে iteratorটাকে প্রিন্ট দেব ডট নেক্সট পর্যন্ত। ওকে, এখন দেখি আমরা প্রিন্ট নিলে মূলত ডুপ্লিকেট ভ্যালু এখানে পাওয়ার কথা না। যদি ডুপ্লিকেট ভ্যালু পাই তাহলে মেবি ডুপ্লিকেট ভ্যালু পাবো না। হ্যাঁ, আমাদের ডুপ্লিকেট ভ্যালু আসে নাই। দেখেন ডুপ্লিকেট ভ্যালু আসে নাই এবং আনঅর্ডার্ড লিস্ট সে আমাকে দেখাইছে। সে প্রথমে যেটা পাইছে সেটাই নিচ্ছে, অর্থাৎ সে 1 2 3 4 এভাবে দেখায় নাই সিরিয়াল অনুযায়ী, কিন্তু হচ্ছে সে প্রথমে 1 পাইছে, পরে 4 পাইছে, পরে 2 পাইছে, পরে 3 পাইছে, তারপর আবার গিয়ে 4 পাইছে। তার মানে কি সে প্রথম 4টাই নিছে, তারপর আবার গিয়ে 1 পাইছে, তার মানে কি সে প্রথম 1টাই নিছে, অর্থাৎ নিচে সে আসে নাই। যখন দেখছে ডুপ্লিকেট এটা বাদ দিয়ে দিয়েছে। ওকে, তো এবং সে আনঅর্ডার লিস্ট অনুযায়ী সে দেখাচ্ছে। এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু সে সাপোর্ট করে না। সেট সেট হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে না, সেটা হেড সেট হোক আর লিঙ্ক সেট হোক, যে সেটটি হোক যেটাই হোক না কেন সে সাপোর্ট করবে না। পরেরটা হচ্ছে লিঙ্ক হ্যাশ সেট, সেম একই জিনিস। আমরা লিঙ্ক হ্যাশ সেট কখন ইউজ করব, লিঙ্ক হ্যাশ সেট ক্লাস রিপ্রেজেন্টেড the linked list implementation of set interface. It extends the headset class
and implements that interface like head set. It also contains unique elements. এটাও unique elements ধরে it maintains the insertion order. এটা insertion order maintain করে and permits null element এবং সেখানে null এলিমেন্টটা কি করে পারমিট করে। ওকে, সেম একই एग्जांपल দিয়েছে লিঙ্কড হ্যাশ সেটে। আমরা এখানে যদি আরেকটা বিষয় দেখি একটু, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটা যদি আমরা নাল ভ্যালু পাঠাই, যদি আমরা নাল ভ্যালু পাঠাই তাহলে কি দেয় রেজাল্টটা একটু দেখি। সে যে একটা নাল ভ্যালু সে সাপোর্ট করেছে। ওকে, এখানে একটা নাল ভ্যালু সাপোর্ট করেছে, অর্থাৎ একটা, আমি দুইটা নাল ভ্যালু দিয়েছি। আবারও দেখি একটু, এখন দেখেন এই যে রানের পরে কোনো গ্যাপ নাই, রানের পরে কোনো ফাঁকা নাই, তার মানে কি এটা হচ্ছে প্রথম লাইন হিসেবে নিছে। আর যদি আমি যখন নাল ভ্যালু পাঠাচ্ছি, আমি দুইটা নাল ভ্যালু পাঠাচ্ছি। ওকে, দুইটা নাল ভ্যালুর পরে আমি আরেকটা ভ্যালু দেব। এবার আমি আরেকটা নাল ভ্যালু দেব, এটা দিলাম হচ্ছে আমি 5। ওকে, আমি আরেকটা নাল ভ্যালু দেই, যেটা নাল ভ্যালু। ওকে, এখন দেখব যে আমাদের এই 5 পর্যন্ত আসবে, 5 সে প্রিন্ট করবে, আর নাল ভ্যালু আছে 3টা, অর্থাৎ 5 এর পরে সে নাল ভ্যালু দেখায় কিনা সেটা আমরা দেখব। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে সেট হচ্ছে নাল ভ্যালু সাপোর্ট করে না। তাহলে দেখেন সে 5 কি করেছে, 5 নিয়েছে, 5 সে নিয়েছে, কিন্তু 5 দিছি আমরা সর্বশেষ, অথচ 5 নিয়েছি কত পরে, 1, তারপর 4, তারপর 5 নিয়েছে। তার মানে কি এটা যে কোনো টাইমে যে কোনো ভাবে লিস্টটা দেখাতে পারে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট মেইনটেইন করে বিদায়। আমরা আরেকবার প্রিন্ট করে দেখি একই। তাহলে একটা নাল ভ্যালু আছে আমাদের, তার মানে কি আমি 3টা নাল ভ্যালু দিয়েছি, বাট সে সাপোর্ট করেছে কয়টা, একটা। সে একটা নাল ভ্যালু দেখাবে, যতগুলোই নাল থাক না কেন সে আমাকে দেখাবে যে একটা নাল ভ্যালু আছে। তো অনলি ওয়ান নাল ভ্যালু সাপোর্ট করা হচ্ছে হেডসেট। সেম লিঙ্ক হেডসেট যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে বলছে যে পারমিটস নাল এলিমেন্টস, এটা ইনসারশন অর্ডারে কাজ করে। ইনসারশন অর্ডার মানে হচ্ছে আমি প্রথম যেটা দেব সেটাই সে প্রথম নেবে, এরকম মেবি। তাহলে এটা যদি আমরা করি, আরেকটা ক্লাস নেই, সেই ক্লাসটাকে যদি আমরা বলি যে লিঙ্ক হেডসেট, লিঙ্ক হেডসেট एग्जांपल। ওকে, এটার ভিতরে আমরা যদি একটা মেইন মেথড নিয়ে নেই, আমরা মেইন মেথড ওই আগেরটাই নিয়ে আসি, হেডসেটের যেই লেখাটা ওই লেখাটাকে আমরা নিয়ে আসতে পারি, কারণ একটু ফাস্ট হবে। তাহলে মেইন মেথড হচ্ছে এটা, এখান থেকে শুরু নিলাম, কন্ট্রোল
সি এখানে হচ্ছে কন্ট্রোল ক্লিক করে দিলাম আমি আমার হেডসেট এটা নিচ্ছে সে কাজ করছে না লিখতে হবে কপিতে কাজ করছে না তাহলে আমরা এখানে হেডসেটের জন্য আমরা হচ্ছে লিঙ্ক হেডসেট করব লিঙ্ক হেডসেট স্ট্রিং টাইপের হবে এটা হচ্ছে এল হেডসেট এল হেডসেট আমরা এটাকে ওভাররাইট করে নিচ্ছি ইয়ে করে নিলাম আমরা এটার ভিতরে অ্যাড করব ডট অ্যাড স্ট্রিং টাইপ দেব ইউনিভার্সিটি অ্যাড করে সেট ইউনিভার্সিটি এরর দেখাচ্ছে identifier expected string আপনার ক্লাস শেষ suggest link as এটা কাজ করছে না কেন সরি একটা মিস্টেক করেছি আমরা যেটা হচ্ছে এটা কাজ করছে না কারণ হচ্ছে আমরা এখানে মেইন মেথড নেই সেজন্য আমাদের কাজ করছে না পাবলিক আমরা এই মেইন মেথডটা নিচ্ছিলাম না বলে এটা কাজ করছিল না প্রপারলি আসলে এটা মূলত মেইন মেথডের ভিতরে করতে হবে বা যে কোনো মেথডের ভিতরে করতে হবে মূল কথা যেটা তো এই যে এখন কাজ করবে আশা করি
ডট অ্যাড মেথড কাজ করতেছে দেখো 1 আমার প্রপারলি কাজ করতেছে। তো মেন মেথডের ভিতরে আমরা সবসময় যে কোনো কিছু অবজেক্টকে কল করব বা যে কোনো মেথডের ভিতরে অবজেক্ট সরাসরি ক্লাসের ভিতরে আমরা অবজেক্টকে কল করতে পারবো না উইদাউট কনস্ট্রাক্টর ছাড়া। সেক্ষেত্রে কনস্ট্রাক্টর অনুযায়ী কল করতে হবে। কনস্ট্রাক্টরের ভিতরে অ্যাসাইন করতে হবে, অবজেক্টকে ইনিশিয়াল করতে হবে। কনস্ট্রাক্টরের বাইরে শুধু ক্লাসের ভিতরে আমরা কখনোই কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, মনে থাকবে। অথবা আমরা যে কোনো মেথডের ভিতরে যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো। আমরা যদি আরেকটা নিয়ে নিই আরো কিছু, ওকে আমি এখানে দিলাম হচ্ছে 2 এখানে 3 ওকে। আমরা এটাকে যদি এখন প্রিন্ট দিয়ে আগের মতো ইটারেটর দিয়ে ক্লাসটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। দেন আমরা যদি একটা while loop লিখি idea.next, যদি আমরা প্রিন্ট দিই কিছু একটা, এটা হলো next। ওকে, যদি আমরা প্রিন্ট দেই আমরা কি দেখতে পাবো, এখানে আমরা নাল ভ্যালু যদি দেই, আচ্ছা এটা মাঝে দুটো নাল ভ্যালু দিই আমরা, এখানে একটা নাল ভ্যালু দিলাম, বাদ দিলাম, এখানে একটা নাল ভ্যালু দিলাম, বাদ দিলাম, দুটো নাল ভ্যালু দিলাম। দেখি আমাদের রেজাল্টটা আসলে কি দেয়। ওকে, সেই নাল ভ্যালু ঠিক পারমিট করে, যেই জায়গায় নাল আছে সেই জায়গা থেকে সে পারমিট করে, শুরুতে পারমিট করে না নাল ভ্যালু। এখানে আমরা এটা বুঝতে পারলাম, যে জায়গায় নাল পাইছে প্রথম সে একটা নাল ভ্যালুই সাপোর্ট করেছে, কিন্তু আমরা আগের যে एग्जांपलটা দেখেছিলাম সেটা হচ্ছে হেড সেটের ভিতরে আমি নাল দিয়েছিলাম হচ্ছে নিচের দিকে, কিন্তু সে আমাকে শুরুতে একটা নাল ভ্যালু সাপোর্ট করে দিয়ে তারপরে রেজাল্টটা দেখাইছিল। যেমন এটা যদি আমরা যদি প্রিন্ট করি রান দেই তাহলে দেখতে পারবো সে আমাকে শুরুতে একটা নাল দেখাই গেছে, তারপর ভ্যালুগুলো দেখাইছে। আর লিংক হেড সেটের যে কাজটা করছে সেটা হচ্ছে এটাকে যদি রান দেই, সরি, লিংক হেড সেট যে কাজটা করছে সেটা হচ্ছে যেখানে নাল পেয়েছে ঠিক সেই জায়গায় সে নাল আমাকে রিটার্ন করেছে, এবং একটা রিটার্ন করেছে, দুইটা রিটার্ন করেনি, দ্বিতীয়টা রিটার্ন করেনি। তো একটাই সাপোর্ট করেছে, কিন্তু যেটা হচ্ছে যে জায়গায় সে পেয়েছে সেই সেই রটাতেই সে নাল বলছে। আর হেডসেটের ক্ষেত্রে হচ্ছে সে প্রথমে একটা রো নাল করে যাবে, তারপর হচ্ছে বাকি ভ্যালুগুলো দেখাবে। এটা হচ্ছে ইনসার্শন অর্ডার, যেটা বলা হয় ইনসার্শন অর্ডার সে পালন করেছে। আমি প্রথমে যেটা দিছি সেটাই সে রান করেছে। ওকে, এবং এখানেও দেখেন ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে নেই, যে ডুপ্লিকেট ভ্যালু একটাও সাপোর্ট করে নেই, যে 1 2 3 4 5 পর্যন্ত সে সবগুলো ভ্যালু দিছে, সবগুলো ইউনিক, এবং একটা নাল দেখাইছে, এবং নালটা যেখানে পাইছে সে সেখানেই নিয়েছে। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম এবং ইনসার্শন অর্ডার ফলো করছে, অর্থাৎ আমরা প্রথমে যেটা ইনসার্ট করছি সেই প্রথমে ওইটাই দেখাইছি। তাহলে এ হচ্ছে হেডসেট, লিংক হেডসেট, এই বিষয়গুলো। আর ডিফারেন্স হচ্ছে হেডসেটের আর লিংক হেডসেটের মধ্যে পার্থক্য এটাই যে সে নাল ভ্যালু পারমিট করে, লিংকড হেডসেট হচ্ছে নাল ভ্যালু পারমিট করে, অর্থাৎ পারমিট মানে হচ্ছে যেখানে পাবে সেখানে সে পারমিট করবে, সেই রটাতেই সে পারমিট করবে। আর ডুপ্লিকেট ভ্যালু ধরে না কেউই, নাল ভ্যালু না, হেডসেটও না, লিংক হেডসেটও না। তারপর হচ্ছে ইনসার্ট অর্ডার পালন করে লিংক হেডসেট। তারপর হচ্ছে এই মোটামুটি পার্থক্য। আর হেডসেট হচ্ছে সর্বপ্রথমেই নাল ভ্যালু সে সাপোর্ট করে যায়, তারপরে তার ভ্যালু দেখায়, অন্যান্য যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো দেখে, সব ভ্যালুগুলো দেখে। তাহলে এই হচ্ছে দুটোর ভিতরে পার্থক্য মূলত। দেন আমাদের হচ্ছে শর্টেড ইন্টারফেস, শর্টেড ইন্টারফেস, শর্টেড সেট ইন্টারফেস। শর্টেড সেট ইন্টারফেসও এটাকে বলা হয় ট্রি সেট। শর্টেড সেট ইন্টারফেসটা সেটের একটা ক্লাস, সাবক্লাস, অর্থাৎ সেট, এই শর্টেড সেট ইন্টারফেস এটা একটা ইন্টারফেস। আচ্ছা, শর্টেড সেট ইজ এ alternate the set interface. সেট ইন্টারফেসের অল্টারনেট হচ্ছে শর্টেড সেট ইন্টারফেস। আমরা এখানে যে এটা পেয়েছিলাম, আমাদের হচ্ছে এটা একটা ইন্টারফেস শর্টেড সেট। এই শর্টেড সেটের ইন্টারফেসটা যেহেতু আমরা সরাসরি কল করতে, সরাসরি রান করাতে পারবো না, তাইলে শর্টেড সেটটা কি করেছে, ট্রি সেট এক্সটেন্ড করেছে, ইমপ্লিমেন্ট করেছে। তাহলে ট্রি সেট ক্লাসের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো শর্টেড সেটকে। সেই বিষয়টাই এখানে বলেছে যে হেডসেট আমরা পড়লাম 13 নম্বর শর্টেড সেট। তো শর্টেড সেট ইন্টারফেস এটা একটা ইন্টারফেস, এটা অল্টারনেট অফ সেট that provides a total ordering on the elements, on its elements। এটার যতগুলো এলিমেন্টস আছে সবগুলো, সব অর্ডারিং এলিমেন্টস গুলো সে প্রোভাইডস করে। The elements of the shorted sets are arranged in the increment order, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে সে সবসময় দেখাবে। তাহলে শর্টেড সেটের মাধ্যমে আমরা একটা লিস্টের ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে পেয়ে থাকি। ওই লিস্টের ভিতরে আমরা যেভাবে পাঠাবো, যেই ভ্যালু পাঠাই না কেন সেটা অ্যাসেন্ডিং আকারে আমাদের শো করবে। The shorted set provides the additional methods that inhibit the natural ordering of the elements. The shorted set can be initiated as shorted set data type, তারপরে set নিউ ট্রি সেট তে ইনিশিয়াল করতে হয় আমাদের, কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসকে আমরা কখনোই কি করতে পারি না, ইনিশিয়াল করতে পারি না, সেই জন্য আমাদের একটা ক্লাস দিয়ে ইনিশিয়াল করতে হয়। তো শর্টেড সেটকে যে ক্লাসটা ইমপ্লিমেন্ট করেছে সেই ক্লাসটা দিয়ে আমরা ইনিশিয়াল করে দিলাম শর্টেড সেটকে। তাইলে এভাবে হচ্ছে আমরা শর্টেড সেটের অবজেক্ট তৈরি করব। ওই লিস্টের মতো আমরা লিস্টের অবজেক্ট নিয়েছি, বাট অ্যারে লিস্টের মাধ্যমে আমরা কি করেছি, ইনিশিয়াল করেছি। সেম একই বিষয় যে শর্টেড সেটের মাধ্যমে আমরা ভেরিয়েবল নেব, কিন্তু অ্যাসাইন করব হচ্ছে ট্রি সেটের মাধ্যমে, কারণ ট্রি সেট হচ্ছে একটা ক্লাস। এটার एग्जांपलটা যদি আমরা দেখি, দেন ট্রি সেটটা কি আমরা প্রথমে বুঝি। The tree set class implements the set interface that use of tree for storage, that is use of tree for storage. Like head set, tree set also contains unique elements, এটা unique elements ধারণ করে। however the access and retrieval in time of tree set is quite fast, কিছুটা ফাস্ট আর কি ওগুলা থেকে। the element
the elements in tree stored ascending order এটা হচ্ছে ascending order stored হবে সেই एग्जांपलটা হচ্ছে আমরা দেখব ট্রি সেটের एग्जांपलটা ট্রি সেটকে কল করে আমরা কিভাবে ascending order পেতে পারি ওকে তাহলে আমরা যদি সেম আগের মতো কাজ করি নতুন একটা ক্লাস নেই জাভা ক্লাস যেটা হচ্ছে एग्जांपल হচ্ছে ট্রি সেট ট্রি एग्जांपल এটার ভিতরে আমরা প্রথমে একটা মেইন মেথড নিয়ে নেই যেগুলোটা আমরা আগের ক্লাসে করেছিলাম ওকে এবার হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রি সেটের একটা অবজেক্ট তৈরি করব ট্রি সেট স্ট্রিং টাইপের ইয়া ডব্লিউ ট্রি সেট ts equal to new ওকে আমরা ডাটা টাইপ সেট করে দেব স্ট্রিং টাইপের এখানেও আমরা ডাটা টাইপ সেট করে দেব স্ট্রিং টাইপের ওকে আমরা একটা সেমিকোলন ম্যান্ডেটরি সেমিকোলন দিতে হবে আমাদের হচ্ছে আমরা ইনপুট করে নিলাম আমাদের ট্রিসেট ক্লাসটাকে দেন আমরা এই ট্রিসেটের ভিতরে ts এর ভিতরে ডট অ্যাড করব দেন a ওকে তারপরে ts ওকে আমরা এখানে দিলাম হচ্ছে c এখানে দিলাম হচ্ছে d আমরা এখানে দিলাম হচ্ছে d আমরা এখানে দিলাম হচ্ছে e e আমরা এখানে দিলাম হচ্ছে f আমরা এখানে দিলাম হচ্ছে b ওকে আর হচ্ছে a কয়েকবার আছে সেটা আমরা দেখবো নাল ভ্যালু দিতে পারি আমরা আচ্ছা আমরা প্রথমে আইটার উপরে একটা প্রিন্ট দিয়ে দিই এটা i start iterator ওকে iterator ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করে নেব ইম্পোর্ট করে নিলাম তো while লুপ চালাইলাম while
এটার ভিতরে আমরা কন্ডিশন দিয়ে দেবো হচ্ছে ইটারেটর ডট as next, দেন আমরা এখানে কিছু একটা প্রিন্ট দেব as out dot next। ওকে, আমরা প্রিন্ট দিলাম, দেখি আসলে আমাদের রেজাল্টটা কি আসে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি। ওকে, এখানে আমরা একটা যদি নাল ভ্যালু দেই তাহলেও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমরা মাঝে একটা নাল ভ্যালু দিলাম ts dot add নাল ভ্যালু পাঠালাম, একটা নাল ভ্যালু আমরা পাঠালাম, দেখি নাল ভ্যালু দিলে কি হয়। একটা নাল ভ্যালু সে সাপোর্ট করেছে এবং সেটা হচ্ছে শুরুতেই। আমি মাঝে নাল ভ্যালু দিয়েছি বাট সেটা সে সাপোর্ট করেছে কোথায়, শুরুতেই। তারপর হচ্ছে ইন অর্ডার অনুযায়ী সে দিয়েছে, এবং একটা জিনিস বিষয় আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সে অ্যাসেন্ডিং অর্ডারে সে আমাদের রেজাল্টটা প্রোভাইড করেছে। আমি দিয়েছিলাম প্রথমে এ, তারপরে জি, তারপরে সি, তারপরে বি, তারপরে ডি, এরকম, অর্থাৎ আনঅর্ডার, অর্থাৎ আমরা সিকোয়েন্স অনুযায়ী দিয়েছিলাম না, কিন্তু হচ্ছে সে আমাদের প্রোভাইড করেছে সিকোয়েন্স অনুযায়ী এ বি সি ডি ই এফ জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসেন্ডিং অর্ডারে সে আমাদের ডাটাটা প্রোভাইড করেছে, প্রথমে নালটা প্রোভাইড করেছে, তারপর অ্যাসেন্ডিং অর্ডারে প্রোভাইড করেছে। তাহলে আমরা ট্রি লিস্ট, ট্রি সেটের ক্ষেত্রেও আমরা ব্যাপারটা বুঝে গেলাম। ট্রি সেট হচ্ছে শর্টেড অর্ডার, মূলত শর্টেড অর্ডারের জন্য যখন আমাদের কোনো প্রয়োজন করবে, কোনো লিস্টকে শর্টেড আকারে রাখার জন্য প্রয়োজন করবে, সেক্ষেত্রে আমরা কি করব, ট্রি সেট ব্যবহার করতে পারি। ওকে, এছাড়াও শর্টে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার শর্ট করার জন্য যাবতীয় আরো অনেক সিস্টেম আছে, আমরা শর্টেড করে নিতে পারি। আমরা মূলত এই কাজগুলো প্রোগ্রামেটিক্যালি করি না, এগুলো কোয়ারির মাধ্যমে আমরা করে নিয়ে আসি। ডাটাবেস থেকে যখন আমরা ডাটা নিয়ে আসি তখন ওই যখন কোয়ারিটা করতে যাই তখনই আমরা ভ্যালুটা পাঠাই দেই ওখানে, কোয়ারির সময় বলে দেই যে এই ডাটাটা তুমি অ্যাসেন্ডিং অর্ডারে যাও অথবা ডাটা তুমি ডিসেন্ডিং অর্ডার পাঠাও। ওকে, তো সেই অনুযায়ী আমরা লিস্টের ভিতরে সরাসরি রেখে দিলে ওই লিস্ট যেহেতু আমাদের প্রোভাইড করে ইনসার্টেশন অনুযায়ী, তো সেক্ষেত্রে আমরা এই লিস্টটা পেয়ে থাকি অর্ডার অনুযায়ী। তো এই কাজগুলো মূলত আমরা ডাটাবেস থেকেই করে ফেলি, কিন্তু আপনাদের দেখা দিলাম এই। তো এই ছিল মূলত আজকে আমাদের পার্টের লাস্ট আলোচনা। ওকে, কালেকশনের, তো কালেকশনের অনেকগুলো বিষয় আমরা মূলত জানতে পারলাম। একটা কালেকশনে কি থাকে, জাভা কালেকশন ফ্রেমওয়ার্কে কি থাকে, এবং জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি। মূলত লিস্ট নিয়েই বেশি কাজ করা হয় কালেকশনে, লিস্টের ব্যাপারগুলো নিয়ে। সেট অনেক সময় ওই যে ডুপ্লিকেট ভ্যালু যদি আমরা না রাখতে চাই তাহলে হচ্ছে আমরা সেটটা ইউজ করতে পারি। কিউইটা তেমন একটা প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি আর কিউইটা রাখি নাই। ওকে, তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে কালেকশন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে কালেকশন জাভা কালেকশন ফ্রেমওয়ার্কের ভিতরে কিছু ক্লাস এবং ইন্টারফেস থাকে, এবং ওই ক্লাসগুলো হচ্ছে অ্যারে লিস্ট, লিংক লিস্ট, তারপর হচ্ছে স্ট্যাক, তারপর হচ্ছে ভেক্টর। সেটের কিছু ক্লাস আছে, ইন্টারফেস আছে, যেগুলো হচ্ছে শর্টেড সেট বা ট্রি সেট, তারপর হচ্ছে হেড সেট, লিঙ্কড হেড সেট। এগুলো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু না রাখলে আমরা এই সেট ব্যবহার করব, আর ডুপ্লিকেট ভ্যালু সহ রাখতে চাইলে আমরা লিস্ট ব্যবহার করব। মনে থাকবে, যে কোনো অবজেক্ট থেকে আমরা ডাটা নেয়ার জন্য আমরা লিস্ট ব্যবহার করলে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু সহ নিতে পারবো, অর্থাৎ একটা লিস্টের ভিতরে আমরা ডুপ্লিকেট ভ্যালু সহ রাখতে পারবো, বাট সেটের ভিতরে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যখন প্রয়োজন পড়বে যে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখবো না, সেক্ষেত্রে আমরা সেট ইউজ করবো। আর ডুপ্লিকেট ভ্যালু আমাদের প্রয়োজন যে আমরা সব ভ্যালুই রাখবো, তাহলে হচ্ছে আমরা লিস্ট ইউজ করবো। এই ছিল হচ্ছে মূলত আজকের আমাদের আলোচনা, যে কালেকশনের ব্যাপারে। তো আজকে আমরা কালেকশনটা মোটামুটি শেষ করে দিলাম।
তো বুঝতে পেরেছেন আশা করি সবাই যারাই আছেন। আমাকে কি শুনতে পাচ্ছেন?